মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর পরপর বিপর্যয়, আকাশে ভেঙে পড়ল যুদ্ধবিমান, সমুদ্রে আগুনে জ্বলল রণতরী। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে একের পর এক অস্বস্তিকর সামরিক ঘটনার মুখে পড়ছে যুক্তরাষ্ট্র। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান আকাশে বিধ্বস্ত হচ্ছে, আবার সমুদ্রের বুকে মার্কিন নৌবাহিনীর শক্তির প্রতীক হিসেবে পরিচিত বিশাল রণতরীতেও আগুন লাগার ঘটনা সামনে আসছে। এর ফলে অনেক সামরিক বিশ্লেষক বলছেন, ইরানকে ঘিরে শুরু হওয়া সামরিক উত্তেজনার মাঝেই মার্কিন বাহিনীর জন্য পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানের মধ্যেই এই ঘটনাগুলো ঘটছে, যা পুরো অঞ্চলে নতুন করে আলোচনা ও উদ্বেগ তৈরি করছে। সামরিক কৌশলবিদদের মতে একের পর এক এই অপ্রত্যাশিত বিপর্যয় শুধু সামরিক শক্তির প্রশ্নেই তুলছে না, বরং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও অস্থির করে তুলছে। সাম্প্রতিক একটি বড় ঘটনা ঘটছে পশ্চিম ইরাকের আকাশে। মাঝ আকাশে যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত মার্কিন বিমান বাহিনীর একটি ট্যাঙ্কার বিমান হঠাৎ করে বিধ্বস্ত হয়ে পড়ে। সাধারণত এ ধরনের ট্যাঙ্কার বিমানে 3 জন ক্রু সদস্য থাকার কথা থাকলেও রহস্যজনকভাবে ওই বিমানে 5 জন আরোহী ছিলেন বলে জানা যায়। এই দুর্ঘটনার পর তাদের ভাগ্যে কী ঘটছে তা নিয়ে প্রথম দিকে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। মার্কিন সামরিক কমান্ডো এ দুর্ঘটনার বিষয়টি স্বীকার করলেও ঘটনাটি কিভাবে ঘটল তা নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। তবে ইরাকের কিছু ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী দাবি করছে, তারা ওই বিমানটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সেটি ভূপাতিত করছে। যদিও এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবু এমন দাবি পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনাকে অনেকেই বড় ধরনের সামরিক ধাক্কা হিসেবে দেখছেন, কারণ ট্যাঙ্কার বিমান যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আকাশে যুদ্ধ বিমানগুলোকে দীর্ঘ সময় ধরে অভিযান চালানোর সুযোগ করে দিতে এই ধরনের বিমানই মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করে থাকে। এর ফলে এমন একটি বিমানের পতন শুধু একটি দুর্ঘটনা নয়, বরং পুরো সামরিক অপারেশনের উপর প্রভাব ফেলতে পারে বলেও ধারণা করা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধের সময় সরবরাহ ব্যবস্থা যত শক্তিশালী থাকে তত বেশি কার্যকর হয় আকাশ অভিযান। সেই জায়গাতেই এই ঘটনাটি নতুন করে প্রশ্ন তৈরি করছে। এর আগেও মার্কিন সামরিক বাহিনীকে কিছু অস্বস্তিকর ঘটনার মুখোমুখি হতে হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ভুলবশত মিত্রবাহিনীর গুলিতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও প্রকাশিত হয়েছে। এমন পরিস্থিতিতে সামরিক সমন্বয় এবং যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলছে। যুদ্ধক্ষেত্রে মিত্রবাহিনীর ভুল আক্রমণ বা ফ্রেন্ডলি ফায়ার সব সময় বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে, বিশেষ করে যখন একই আকাশে একাধিক দেশের যুদ্ধবিমান সক্রিয় থাকে। তখন এই ধরনের ঝুঁকি বেড়ে যায় বলে বিশেষজ্ঞরা মনে করেন। বিপর্যয়ের তালিকা এখানেই থেমে থাকেনি। সৌদি আরবের উপকূল ঘেঁষা লোহিত সাগরের জলসীমায় মার্কিন নৌবাহিনীর একটি বিশাল রণতরীতে হঠাৎ করে আগুন লাগার ঘটনা সামনে এসেছে। এই রণতরীটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধজাহাজগুলোর একটি হিসেবে পরিচিত। আগুন লাগার ঘটনায় 2 মার্কিন নৌসেনার সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হলেও এই ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন তৈরি হয়েছে, কারণ একটি যুদ্ধকালীন পরিবেশে এমন একটি গুরুত্বপূর্ণ জাহাজে কিভাবে আগুন লাগলো তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। মার্কিন সামরিক কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো শত্রু আক্রমণের ফল নয়। তাদের দাবি অনুযায়ী জাহাজের অভ্যন্তরে একটি নির্দিষ্ট স্থানে আগুনের সূত্রপাত হয়েছিল এবং সেটি দ্রুত ছড়িয়ে পড়ে। তবে অনেক সামরিক বিশ্লেষক এই ব্যাখ্যাকে পুরোপুরি বিশ্বাসযোগ্য মনে করছেন না। তাদের মতে, একটি অত্যাধুনিক জাহাজে যেখানে সর্বোচ্চ মানের নিরাপত্তা ও অগ্নি প্রতিরোধ ব্যবস্থা থাকে, সেখানে এমন ঘটনা সহজে ঘটার কথা নয়। এর ফলে এই ঘটনাটি নিয়ে সন্দেহ ও আলোচনা আরও বাড়ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যতদিন যাচ্ছে ততই নতুন নতুন প্রশ্ন সামনে আসছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ড্রোন হামলার সংখ্যা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আরও বাড়ছে। অনেক বিশ্লেষক এখন খতিয়ে দেখছেন, এসব ড্রোন হামলার পেছনে কেবল ইরানের নিজস্ব প্রযুক্তি কাজ করছে নাকি এর সঙ্গে যুক্ত রয়েছে অন্য কোনো বড় শক্তির সহায়তা। এই প্রশ্নকে নতুন করে সামনে নিয়ে এসেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হেলি। তার বক্তব্য অনুযায়ী সাম্প্রতিক কিছু ড্রোন হামলার কৌশল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এতে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা ইঙ্গিত দেয় যে এর পেছনে বিদেশি প্রযুক্তি বা পরামর্শ থাকতে পারে। বিশেষ করে সন্দেহের তীর ঘুরে যাচ্ছে ভ্লাদিমির পুতিন নেতৃত্বাধীন রাশিয়ার দিকে।
ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর ইতিমধ্যে একটি নির্দিষ্ট ড্রোনকে ঘিরে বিস্তারিত তদন্ত শুরু করছে। এই ঘটনাটি ঘটে ১ মার্চ, যখন একটি ড্রোন সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের সামরিক বিমান ঘাঁটির দিকে আঘাত হানার চেষ্টা করে বলে দাবি করা হয়। ওই ঘাঁটিটি হল RAF অ্যাক্রোটিরি, যা মধ্যপ্রাচ্য অঞ্চলে ব্রিটিশ সামরিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই ঘটনার পর ওই ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করে বিশেষজ্ঞরা পরীক্ষা নিরীক্ষা শুরু করছেন। তারা খুঁজে দেখছেন এই ড্রোনটির ভেতরে ব্যবহৃত যন্ত্রাংশ, সফটওয়্যার এবং প্রযুক্তি কোনো বিদেশি ছাপ রয়েছে কিনা, বিশেষ করে রাশিয়ার প্রযুক্তির উপস্থিতি আছে কিনা, সেটি এখন তদন্তের অন্যতম বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। লন্ডনের কাছে অবস্থিত ব্রিটিশ সামরিক দপ্তর নর্থউড হেডকোয়ার্টার্স পরিদর্শনের সময় প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, তদন্ত এখনও শেষ হয়নি এবং সব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তার ভাষায়, তদন্ত শেষ হলে বিস্তারিত ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ এখনও নিশ্চিত করে কিছু বলা না গেলেও সম্ভাব্য অনেক দিক খতিয়ে দেখা হচ্ছে। তার এই মন্তব্য থেকেই স্পষ্ট, এই ড্রোনটির প্রযুক্তিগত বিশ্লেষণে এমন কিছু তথ্য পাওয়া যেতে পারে যা মধ্যপ্রাচ্যের সংঘাত সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে। তিনি আরও বলেন, বর্তমান আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতায় কোনো দেশের সামরিক প্রযুক্তির পেছনে অন্য শক্তির প্রভাব থাকা অস্বাভাবিক নয়। তার মতে, বিশ্ব রাজনীতিতে এখন স্বার্থই সবচেয়ে বড় চালিকা শক্তি হিসেবে কাজ করছে। এর ফলে কোনো সংঘাতে সরাসরি না জড়িয়েও অনেক দেশ পরোক্ষভাবে প্রভাব বিস্তার করতে পারে। যদি কেউ মনে করে ইরানের কিছু সামরিক কৌশলের পেছনে রাশিয়ার গোপন সমর্থন থাকতে পারে, তবে সেটি একেবারে অসম্ভব নয় বলেও ইঙ্গিত দেন তিনি। বিশ্লেষকদের মতে, গত কয়েক বছরে রাশিয়া ও ইরানের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। বিশেষ করে ইউরোপীয় যুদ্ধ পরিস্থিতির সময় এই সম্পর্ক আরও দৃশ্যমান হয়ে ওঠে। অনেক পশ্চিমা দেশের অভিযোগ, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন পক্ষ ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে, তবুও সামরিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি ও কৌশলের আদান প্রদান এখন অনেক দেশের মধ্যেই ঘটে থাকে। এই প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে তথাকথিত প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টি। কেউ কেউ মনে করছেন, যদি অতীতে রাশিয়া ইরানের তৈরি ড্রোন ব্যবহার করে থাকে, তাহলে ভবিষ্যতে ইরানের প্রযুক্তি উন্নয়নে রাশিয়া সহায়তা দিতে পারে। অর্থাৎ এটি হতে পারে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা এক ধরনের সামরিক সহযোগিতা। এমন সহযোগিতা প্রমাণিত হলে তা শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতিই নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য নিয়েও নতুন প্রশ্ন তুলতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার আরেকটি বড় প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। বিশেষ করে জ্বালানি বাজারে এর প্রতিফলন স্পষ্ট হয়ে উঠছে। যুদ্ধ পরিস্থিতি তীব্র হলে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, আর তখনই আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে শুরু করে। বিশ্লেষকদের মতে, তেলের দাম বাড়লে যেসব দেশ জ্বালানি রপ্তানির উপর নির্ভরশীল, তাদের অর্থনীতি কিছুটা সুবিধা পেতে পারে। সেই তালিকায় রাশিয়ার নামও প্রায় উঠে আসে। এই কারণে অনেক পর্যবেক্ষক মনে করছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু আঞ্চলিক রাজনীতির বিষয় নয়, এর ভেতরে রয়েছে জটিল ভূ রাজনৈতিক হিসাব নিকাশ। বিশ্ব শক্তিগুলো কখনো সরাসরি, আবার কখনো পরোক্ষভাবে নিজেদের স্বার্থ রক্ষার চেষ্টা করে। এর ফলে কোনো একটি যুদ্ধের প্রভাব অনেক সময় অন্য অঞ্চল বা অন্য সংঘাতের সঙ্গেও জড়িয়ে যায়। বিশেষজ্ঞদের ভাষায়, বর্তমান বিশ্বে যুদ্ধের ধরনও অনেক বদলে গেছে। আগের মতো বড় বড় সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষের পাশাপাশি এখন প্রযুক্তি নির্ভর যুদ্ধ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ড্রোন, সাইবার প্রযুক্তি, স্যাটেলাইট তথ্য এবং দূরপাল্লার অস্ত্র এখন যুদ্ধের কৌশল নির্ধারণে বড় ভূমিকা রাখছে। এর ফলে কোনো একটি প্রযুক্তির উৎস কোথায় তা খুঁজে বের করা কখনো কখনো বড় রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়ায়। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।